যদি কখনো রাত 2টোর পর কোনো ফাঁকা বিল্ডিংয়ের লিফটে ওঠো, তাহলে একটা জিনিস সব সময় মনে রেখো: লিফট যদি নিজে থেকেই থামতে শুরু করে, তখন কোনো ফ্লোরের বাটন চিপো না। হাতঘড়িতে তখন তার 2:10 বাজে। দেখল ঋত্বিক। প্রতিদিনের মতো আজও তার অফিস থেকে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে তার বিল্ডিংয়ের দিকে এগিয়ে চলল। সে যখন তার বিল্ডিংয়ের সামনে পৌঁছল, তখন সে অনুভব করল চারিদিকে যেন এক অসম্ভব নিস্তব্ধতাই ঘিরে রেখেছে। সে মনে মনে ভাবল, এত রাতে নিস্তব্ধ হওয়াটাই তো স্বাভাবিক। খানিক মুচকি হেসে লিফটের দিকে এগিয়ে চলল। লিফট তখন গ্রাউন্ড ফ্লোরেই ছিল, তাই বাটন প্রেস করার সাথে সাথেই লিফটের দরজাটা খুলে গেল। সে ভেতরে প্রবেশ করলো এবং 8 নম্বর বাটনটি প্রেস করল। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হলো। লিফট তার নিজের গতিতেই উপরে উঠতে শুরু করলো। কিন্তু হঠাৎ লিফটটা দাঁড়িয়ে গেল। দরজা খোলার সাথে সাথেই ঋত্বিক ভ্রু কুঁচকে বাইরে দেখার চেষ্টা করল। সে দেখল চারিদিক পুরো অন্ধকার, কোনো ফ্লোর নেই। সে অবাক স্বরে বলল, এটা আবার কি? সাথে সাথেই লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। লিফট আবার চলতে শুরু করল। আবার দরজা খুলল। এইবার ঋত্বিক দেখতে পেল যে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। তার মুখটা সম্পূর্ণ চুলে ঢাকা। ঋত্বিক জিজ্ঞেস করল, আপনি উঠবেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ সম্পূর্ণ কালো। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ঋত্বিক পেছন দিকে সরে এলো। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই সে বাটন বোর্ডের কাছে গিয়ে 8 নম্বর বাটনটা জোরে জোরে প্রেস করতে শুরু করলো, কিন্তু কোনো কাজই হলো না। সে লক্ষ্য করলো বাটনের সমস্ত লাইটগুলি নিভে গেছে। ইতিমধ্যে সে পেছন থেকে হঠাৎ, এটা তো তোমার ফ্লোর না। সে পিছন ফিরে তাকালো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। লিফট চলেছে নিজের গতিতে। তার নিঃশ্বাস খুব দ্রুত হয়ে উঠল। আবার লিফট থামল। দরজা খুলল। এইবার একটা করিডোর, কিন্তু সবকিছুই ভাঙাচোরা। দেয়ালে রক্তের দাগ, দূরে একটা দরজা, সেখানে লেখা আছে ডু নট এন্টার। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, তুমি এখানে আসার কথা ছিল না। ঋত্বিক আবার ঘুরে দাঁড়ালো। কেউ নেই। লিফটের আয়নায় তার চোখ পড়ল। সে নিজের দিকে তাকালো, কিন্তু সে বুঝতে পারল সে একা না। তার পিছনে দাঁড়িয়ে ওই মেয়েটা। ঋত্বিক ধীরে ধীরে পেছনে তাকালো। সে কাউকেই দেখতে পেল না। আবার আয়নায় তাকালো। মেয়েটা একদম কাছে, তার কানে ফিস ফিস করে বলল, হঠাৎ
দরজা বন্ধ হয়ে গেল। লিফট দ্রুত উপরে উঠতে লাগলো। লিফটের ডিসপ্লেতে দেখানো সংখ্যা থামতেই চাইছে না। ঋত্বিক চিৎকার করতে লাগলো, কেউ আছো, কেউ আছো। কোনো উত্তর সে পেল না। শেষে লিফট থামল, দরজাও খুলল। একটা অন্ধকার ফ্লোর, মাটিতে একটা দেহ টানার দাগ। ঋত্বিক ধীরে ধীরে হাঁটতে থাকলো সেই দাগ ধরে। একটা দরজা, দরজাটা ঋত্বিক খুললো। খুলেই দেখলো একটা ডেড বডি। সে খুবই ভয় পেল। সে মনে সাহস এনে ডেড বডিটাকে ঘোরালো। এ কি? ওটা তো ঋত্বিকেরই বডি। পিছন থেকে আবার সেই